CMAX বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের 18তম ক্লাস দেখব। তো আমরা গত কয়েকটা পর্ব, 3টা পর্ব দেখেছিলাম হচ্ছে ট্রানজ্যাকশন কী জিনিস, ট্রানজ্যাকশনের প্রপার্টিসগুলো কী, এবং মানে অ্যাসিড প্রপার্টিসগুলো কী জিনিস, বা ট্রানজ্যাকশনের প্রপার্টিসগুলো কী কী থাকে, এবং ট্রানজ্যাকশনের স্টেট ডায়াগ্রাম দেখেছিলাম। তো আজকে আমরা আরেকটা নতুন টপিক দেখব। আসলে আমরা এখন কোয়ারি ল্যাঙ্গুয়েজের দিকে যাচ্ছি। তো কোয়ারি ল্যাঙ্গুয়েজের দিকে বলতে আমরা স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজটাই বুঝিয়ে থাকি। তো স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের আগে আমরা রিলেশনাল অ্যালজেব্রা একটু দেখে নিব। তো রিলেশনাল অ্যালজেব্রা কেন পড়ব, কিভাবে আসলো, ওর হিস্ট্রি, কিভাবে কাজ করে, বা কি কি জিনিস এর মধ্যে ইনভলভ, এটা নিয়ে আজকে একটু জানার চেষ্টা করব। তো যাই হোক, রিলেশনাল অ্যালজেব্রা আমরা কাকে বলে এটা একটু জানি, যে রিলেশনাল অ্যালজেব্রা হচ্ছে এক ধরনের প্রসিডিওর কোয়ারি ল্যাঙ্গুয়েজ বা ফর্মাল ল্যাঙ্গুয়েজ, যা কী করে এক সেট অপারেশন নিয়ে গঠিত হয়, এবং এটা ইনপুট হিসেবে একাধিক রিলেশন বা টেবিল। তোমরা এখানে একটা জিনিস দেখো, রিলেশন বা টেবিল। যখনই ডেটাবেজ ম্যানেজমেন্ট বইটা পড়তে যাবা, কোথাও যদি রিলেশন লেখা থাকে তাহলে ধরে নিবা সাথে সাথে এটা একটা টেবিল। এই রিলেশনটা কি? একটা টেবিল। তাহলে আমাদের রিলেশনাল অ্যালজেব্রা বলতে আমরা কি বুঝতেছি, যে এটা একটা প্রসিডিওর কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ইনপুট হিসেবে একাধিক টেবিল নেবে এবং আউটপুটে একটা টেবিল বা রিলেশন প্রদান করবে। এই হচ্ছে আমাদের রিলেশনাল অ্যালজেব্রা। তো রিলেশনাল অ্যালজেব্রা আসলে তৈরি করলেন কে? ওনাকে ফাদার অফ ডেটাবেজ বলা হয়। EF কোট 1970 সালে এটা তৈরি করেন, এবং এটা কিন্তু স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের আগে তৈরি করেন আর কি। তৈরি করা বলতে আসলে ওইভাবে তৈরি করা না, উনি আসলে কি করছেন, কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন, এই যে এখানে বললাম না সেট অফ অপারেশন, এই যে এক সেট অফ অপারেশন, এই ম্যাথমেটিক্যাল অপারেশনগুলোকে, এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, এটা আর একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, সবগুলোকে একত্রিত করে একটা সেট করছে, মানে সব মিলে একটা সেট। এই ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো দিয়ে উনি একটা থিওরিটিক্যাল একটা মডেল উপস্থাপন করেন। থিওরিটিক্যাল মডেল উপস্থাপন করেন এভাবে যে কিভাবে কোনো একটা জায়গায় ডেটাগুলোকে স্টোর করা যাবে, সেই ডেটাগুলোকে আবার ফেস করে নিয়ে আসা যাবে, ওই ডেটাগুলোকে আবার এডিট করা যাবে, আরও অনেক কিছু করা যাবে, যেগুলো আমরা স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজে করতেছি। এটা ছিল ওনার একটা থিওরিটিক্যাল পেপার আর কি, পেপার বলতে পারো, থিসিস পেপার বা এই ধরনের কিছু একটা পেপার উনি এটা আবিষ্কার করছিলেন আর কি, যে এই ধরনের ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে একত্রিত করে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে। পরবর্তীতে IBM ওনার ওই পেপারটার উপরে বেস করে অ্যাপ্লিকেশনে যায় বা ইমপ্লিমেন্টে যায়, তখন এই স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজটা আসে। তো স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ যখন আমি বুঝাবো তখন আরেকটু দেখাবো ওখানে। তো আমরা এটা বলতে পারি যে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের বেজ হিসাবে কিন্তু আমরা এই রিলেশনাল অ্যালজেব্রাটাকে ইউজ করে থাকি, এবং সেটা আসলে এখন পর্যন্ত তার বেজ হিসেবে কাজ করতেছে। তো স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের বেজ হিসেবে আমরা রিলেশনাল অ্যালজেব্রাকে বলতে পারি। তো এটা ছিল আসলে আমাদের রিলেশনাল অ্যালজেব্রা একটা সংজ্ঞা, এবং এর একটু ইতিহাস সম্বন্ধে একটু জানার চেষ্টা করলাম। এখন দেখবো এর প্রকারভেদ। তো প্রকারভেদের আগে আমরা একটু দেখি যে অপারেশনগুলো কী কী। বেসিক অপারেশন, ডিরাইভড অপারেশন। তো ডিরাইভড অপারেশন কি, যে আমি ডিভিশনের কাজ করবই, কিন্তু ডিভিশন অপারেটর দিয়ে না। আমি সি প্রোগ্রামে তোমাদের দেখাইছিলাম, গুণনের কাজ করতেছি কিন্তু গুণনের অপারেটর ব্যবহার করতেছি না, ব্যবহার করতেছি অন্য অপারেটর, যোগ বিয়োগ বা অন্য কিছু, অর্থাৎ ওই অপারেটরগুলোর হেল্প নিয়ে আমি গুণন অথবা ভাগের কাজ করলাম, তখন কি হয়ে যাবে, এটা ডিরাইভড অপারেটর হয়ে যাবে। তো ঠিক এই ক্ষেত্রেও যখন আমরা ডিভিশনে কাজ করব, এদের হেল্প নিব, তখন সেটাকে আমরা ডিরাইভড অপারেশন বলবো। আবার যখন জয়েন্টের কাজ করব, জয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা জানো স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও জয়েন্ট যা, এবং রিলেশনাল অ্যালজেব্রার ক্ষেত্রেও জয়েন্ট তাই। তো এখানে তো বলছিলামই যে এটা একটা আসলে পেপার বেস, আর এটা হচ্ছে কি ইমপ্লিমেন্টেশন বা ইমপ্লিমেন্ট করছে যখন, যেভাবে বাস্তবে যখন করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, তখন এক ধরনের একটু চেঞ্জ থাকে, খুব বেশি চেঞ্জ না। থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যালের মধ্যে খুব বেশি চেঞ্জ থাকে না, একটু গঠনগত চেঞ্জ থাকে। যেমন এখানে যে জয়েন্টটা হবে আর এই জয়েন্ট একদম সেম, কিন্তু এর লেখার উপস্থাপনটা একরকম হবে, এর লেখার উপস্থাপনটা আর এক রকম হবে, আর কিচ্ছু চেঞ্জ নাই। কিন্তু বেসিক কনসেপ্ট বলো বা অ্যাপ্লিকেশন যেটাই বলো না কেন, সবটাই সেম, কিন্তু শুধুমাত্র ওয়েটা ভিন্ন। তো যাই হোক, এখানে দুই ধরনের অপারেশন আছে, বেসিক অপারেশন এবং ডিরাইভড অপারেশন। বেসিকের মধ্যে সিলেকশন, প্রজেকশন, তোমরা একদম জানোই এটা, কার্টেশিয়ান প্রোডাক্ট, ইউনিয়ন, রিনেট, সেট ডিফারেশন, এগুলোকে
আমরা কিভাবে ডিনোট করব তা পাশে লিখে রাখছি। গামা পাই, তারপর হচ্ছে গুণন, ইউনিয়ন, রো আর বিয়োগ। তো এখন আমরা ডিরাইভড অপারেশনটা দেখি। জয়েন্ট, ইন্টারসেকশন এবং ডিভিশনকে এভাবে ইউজ করতে পারো অথবা এভাবে ইউজ করতে পারো। আমি এগুলো আবার ধারাবাহিকভাবে প্রত্যেকটাই দেখাবো। আজকে আমরা একটু ধারণা নিব। এখন কোশ্চেন আসছে যে উহার প্রকারভেদ দেখাবো। তো এই প্রকারভেদগুলোকেই আমরা আসলে এখানে দুইভাবে দেখাইতে পারি। একটা হচ্ছে ইউনারি আর একটা হচ্ছে বাইনারি। ইউনারির ভিতরে সিলেকশন, প্রজেকশন, রিনেপ, এবং বাইনারির ভিতরে ইউনিয়ন, সেট ডিফারেন্স এবং কার্টেসিয়ান প্রোডাক্ট। এই দুই প্রকার। তাহলে এতটুকু দিবা আর এতটুকু দিবা পরীক্ষার খাতায়, তাহলেই হয়ে যাবে। আর যদি কেউ এইটুকু দাও খুবই ভালো, খুবই ভালো। তো এখন এখানে আমাদের আরেকটু জানার জিনিস আছে, তা হলো প্রসিডিওর বা প্রসিডিওর কুয়েরি ল্যাঙ্গুয়েজ বলতেছি। কেন প্রসিডিওর কুয়েরি ল্যাঙ্গুয়েজ বলতেছি? এই প্রসিডিওরটা কেন আমরা বললাম? যেমন আমরা যখন সি পড়ছি সবার প্রথমে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, তখন দেখতেছি সি একটি প্রসিডিওর ল্যাঙ্গুয়েজ। C++ যখন পড়লাম তখন দেখলাম যে C++ একটি প্রসিডিওর ল্যাঙ্গুয়েজ। কেন আসলে ল্যাঙ্গুয়েজ হলো ওই প্রসিডিওরটা কেন? এই জন্যই যে প্রসিডিওর এর তুমি একটা সমস্যা কিভাবে সমাধান করবা বা সলভ করবা সেটা তুমি বলে দিবা। যেমন ধরো সিতে আমরা অনেক প্রোগ্রাম করছি, তার মধ্যে কয়েকটা এক্সাম্পল দিই। বয়স নির্ণয় করার প্রোগ্রাম, দিন, মাস, বছর নির্ণয় করার প্রোগ্রাম, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার প্রোগ্রাম, ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার প্রোগ্রাম, মানে যত প্রকার প্রোগ্রাম আছে সবগুলোই কিন্তু আমাদের এখানে প্রসিডিওরের মধ্যে পড়ে যাবে। কেন পড়ে যাবে? যে আসলে আমি কি করতে চাচ্ছি। এক নম্বর হচ্ছে কি করতে চাচ্ছি, যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে চাচ্ছি। এরপরে কিভাবে তাহলে তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব, তখন আমি ওই স্টেপগুলো লিখি। ইফ a greater than b অ্যান্ড a greater than c, দেন b হবে, আর দেন বি হবে a। অর্থাৎ ওই যে প্রোগ্রামটার কথা চিন্তা করো, আমরা যে বর্ণনাটা দিয়ে রাখি সেটাই হচ্ছে আমাদেরকে একটা প্রসিডিওর, মানে সলিউশন দিয়ে রাখি। তো আমি যখন তোমাদের ফাংশন পড়াইছি তখন বুঝাইছি যে এই সলিউশনটাই একটা ফাংশনের ভিতরে ঢুকাই দিব, দিয়ে বারবার কল করব। তাহলে একই কাজ, অর্থাৎ একই আউটপুট পাওয়ার জন্য আমাকে বারবার কোড লেখার দরকার নেই। এই ফাংশনের ভিতরে দিয়ে দিলেই আমি ওই একাধিক আউটপুট পেয়ে যাব। তো ওইটাকেই আমরা ফাংশনটাকেই বলতেছি মেথড প্রসিডিওর। অর্থাৎ ওই প্রসিডিওরটা বলে দেওয়া থাকে, বর্ণনাটা বলে দেওয়া থাকে। তো এখানেও ঠিক তাই, যে রিলেশনাল অ্যালজেব্রাতে বলা থাকবে যে আমি এখন কি করব, ডেটাটাকে স্টোর করব, কিভাবে স্টোর করব সেটাও সে বলে দিবে, হাউ টু ডু। কিন্তু স্ট্রাকচার কুয়ারি ল্যাঙ্গুয়েজে এই জিনিসটা বলা থাকবে না। সে শুধু বলবে যে আমার ডেটাটাকে আমি স্টোর করব, যেমন ইনসার্ট ডেটা টেবিল, শেষ। এখন ইনসার্ট যে করলো ডেটাটা, যে ওই ডেটা টেবিলের ভিতরে কি ইনসার্ট হলো, কিভাবে হলো, এই বর্ণনা কি আমরা কখনো স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজে লিখি না। এটা কিন্তু ওই কম্পাইলারের ভিতরে যে লাইব্রেরি ফাংশনগুলো আছে, ইনসার্ট কিওয়ার্ডের মাধ্যমে বুঝে নেয় যে ওইখানে ওই ডেটাগুলোকে ইনসার্ট করতে হবে। যেমন ধরো আমরা স্ক্যান আপ লিখতেছি সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, স্ক্যান আপ দিলেই কি হয়, একটা ইনপুট সংখ্যা নেয় কিবোর্ড থেকে। কিন্তু স্ক্যান আপের যে বর্ণনাটা অবশ্যই তো কোথাও না কোথাও দেয়া আছে, সেটা আমাদের হেডার ফাইলে আমরা সংযুক্ত করে দিই, লাইব্রেরি ফাংশনের ভিতরে ওই বর্ণনাটা দেয়া থাকে। তো ওই বর্ণনাটাকে আমরা বলতেছি কি প্রসিডিওর, অর্থাৎ স্ক্যান আপ কীভাবে কাজ করবে এই বর্ণনাটা সেখানে দেয়া থাকে। তো প্রসিডিওর ল্যাঙ্গুয়েজও হচ্ছে ঠিক তাই, সেম, কী করতে হবে এবং এর বর্ণনাটা কি সেটা বলা থাকবে। যেমন এখানে সিলেকশন বলতেছে যে আমরা কোনো একটা ডেটা ফেস করব এবং কিভাবে ফেস করব সেই বর্ণনাও থাকবে, আমি পরবর্তীতে দেখাবো। এখন আর একটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থাকতে পারে, যে আমরা কেন রিলেশনাল অ্যালজেব্রাটা ব্যবহার করতেছি। যেমন রিলেশনাল অ্যালজেব্রা কিন্তু 1970 সাল, এখন কিন্তু 2020 সাল। এই রিলেশনাল অ্যালজেব্রা পরে হচ্ছে ডেটা স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ, মানে সিকিউএল। এখন কিন্তু স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজও ব্যবহার করতেছে না। তাহলে আমরা কেন এই রিলেশনাল অ্যালজেব্রাটা পড়বো? তো রিলেশনাল অ্যালজেব্রাটা এই জন্যই পড়বো যে আসলে স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজের বেজেই হচ্ছে কি রিলেশনাল অ্যালজেব্রা। আর এখানে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল যে মডেলগুলো থাকে বা এক্সপ্রেশনগুলো থাকে, এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলোকে এটাকেই থিওরিটিক্যালভাবে উপস্থাপন করা হয়, এবং যেটাকে আমরা যখন ইমপ্লিমেন্ট করি তখনই সেটা স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। তো আমি যদি এখন এই বেসিক জিনিসগুলো না জানি, তাহলে স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজে কীভাবে আমি ইমপ্লিমেন্ট করব। এই জন্য আসলে আমাদের এখনও রিলেশনাল অ্যালজেব্রাগুলো জানতে হয়। তো আসলে আজকের টপিক এটুকুই ছিল, খুবই অল্প। তোমরা পরীক্ষার খাতায় এইটুকু দিবা,
আর এই প্রকারভেদটা দিবা। তবে এইটুকু ছিল আমাদের জানার। এখান থেকে যদি তোমাদের মাল্টিপল চয়েস আসে, এখানে আসতে পারে কে তৈরি করছেন, কত সালে তৈরি করছেন এবং কেন ব্যবহার করতেছি, আর এটা প্রসিডিওর কেন, বা প্রসিডিওর বা নন প্রসিডিওর ল্যাঙ্গুয়েজ বলতে কী বোঝো, এই ধরনের কয়েকটা কোশ্চেন আরও হতে পারে। তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।